যারা ল্যাবে কাজ করেন বা বিজ্ঞান নিয়ে আগ্রহী বা বায়োমেডিক্যাল সেক্টরে আছেন তারা নিশ্চয়ই সেন্ট্রিফিউজ মেশিনের নাম শুনেছেন। কিন্তু এই যন্ত্রটি আসলে কি, কিভাবে কাজ করে তা কি আপনারা জানেন? আজকের ভিডিওতে আমরা জানবো সেন্ট্রিফিউজ মেশিনের খুঁটিনাটি। সেন্ট্রিফিউজ মেশিন কি? সেন্ট্রিফিউজ মেশিন হলো একটি যন্ত্র যা লিকুইড থেকে বিভিন্ন উপাদানকে তাদের ডেনসিটি ডিফারেন্সের ভিত্তিতে পার্টিকেলগুলোকে দ্রুত আলাদা করতে সাহায্য করে। এটি আসলে কিভাবে কাজ করে? সেন্ট্রিফিউজ মেশিন সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে কাজ করে। চলুন একটু বিস্তারিত জানা যাক। সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে থাকে একটি মোটর যা একটি রোটারকে উচ্চ গতিতে ঘোরায় এবং যা একটি শক্তিশালী আউটওয়ার্ড ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করে, যা পার্টিকেলগুলোকে রোটেশন এক্সিসের বাইরের দিকে ঠেলে দেয়। ডেন্স পার্টিকেলগুলো বেশি বল অনুভব করে, তাই পাত্রের নিচের দিকে চলে যায়, যা প্লেট তৈরি করে। আর হালকা পার্টিকেলগুলো কম বল অনুভব করে, তাই উপরের দিকে উঠে আসে এবং সুপারনেট্যান্ট তৈরি করে। এইভাবে সেন্ট্রিফিউজ মাধ্যাকর্ষণের ধীর প্রক্রিয়ার চেয়ে অনেক দ্রুত কণাগুলোকে আলাদা করতে সক্ষম হয়। বিভিন্ন ধরনের গবেষণামূলক এবং ক্লিনিক্যাল কাজের জন্য সেন্ট্রিফিউজ মেশিনেরও নানা রকম প্রকারভেদ রয়েছে। এদের মধ্যে কিছু প্রধান প্রকার হলো মাইক্রোসেন্ট্রিফিউজ, যা ছোট নমুনা যেমন ডিএনএ আরএনএ প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। ডেস্কটপ সেন্ট্রিফিউজ, যেটা ব্লাড বা ইউরিন টেস্টের জন্য ব্যবহৃত হয়। আলট্রা সেন্ট্রিফিউজ, হাই স্পিড সেন্ট্রিফিউজ এবং রিফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ, যেটা তাপমাত্রা সংবেদনশীল নমুনার জন্য আমরা ইউজ করে থাকি। একটি সেন্ট্রিফিউজ মেশিন মূলত কিছু নির্দিষ্ট অংশের সমন্বয়ে গঠিত, যা একে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে। এই মেশিনে আছে মোটর, রোটর, ড্রাইভ শ্যাফট, চেম্বার, কন্ট্রোল প্যানেল, লিড এবং সেফটি ফিচার্স। মোটর সেন্ট্রিফিউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটি, যা রোটারকে ঘোরানোর জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এবং রয়েছে রোটর, এখানেই নমুনা টিউবগুলোকে রাখা হয়। রোটর 3 ধরনের হতে পারে: ফিক্সড অ্যাঙ্গেল রোটর, সুইং বাকেট রোটর এবং ভার্টিক্যাল রোটর। সুইং বাকেট রোটরের অ্যাঙ্গেল নির্দিষ্ট থাকে, এটা 30 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে হয়ে থাকে এবং সুইং বাকেট রোটরে টিউবগুলো ঘোরার সময় অনুভূমিকভাবে ঝুলে থাকে। আর ভার্টিক্যাল রোটরে টিউবগুলো সোজা অবস্থায় থাকে। রোটরের ধরন নির্ভর করে কী ধরনের স্যাম্পল ব্যবহার করা হচ্ছে তার উপর, এবং কন্ট্রোল প্যানেল থেকেই আরপিএম, টাইম, টেম্পারেচার ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আরপিএম বা রিভলিউশনস পার মিনিট, অর্থাৎ মেশিনটি প্রতি মিনিটে কতবার সাইকেল সম্পন্ন করে। সেন্ট্রিফিউজ মেশিনের আরপিএম তার প্রকারভেদ এবং ব্যবহারের উপর নির্ভর করে বিভিন্ন রকমের হতে পারে, যা 5000 থেকে 1.5 লক্ষ আরপিএম পর্যন্ত হতে পারে মেশিনের স্পেসিফিকেশন অনুযায়ী। এই অংশগুলো একসাথে মিলে একটি সেন্ট্রিফিউজ মেশিনকে করে তোলে কার্যকর, নিরাপদ এবং বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের জন্য উপযুক্ত। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সেন্ট্রিফিউজ মেশিন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। এই ধরনের মেডিকেল ইকুইপমেন্ট সম্পর্কে জানার আগ্রহ থাকলে সাথে থাকতে পারেন মেডিটেকের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।